হ্যামারিং এ আগের মতো শক্তি পাচ্ছে না। কাস্টমার বললো যে আগে যেভাবে হ্যামারিং হইতো এভাবে শক্তি পাচ্ছে না, তো এটা রিপেয়ার করবো আপনাদেরকে সাথে নিয়ে। তো এখানে আমাদের 3 করে একটা মোটর রিওয়াইন্ডিং করতেছি, আর এখানে আমার দোকানের সামনের দোকানে একজন ফ্রিজ এসি মিস্ত্রি নি। তো যাই হোক, কাম টু দ্য পয়েন্ট, এখানে আমরা এটা খুললাম, খোলার পর দেখলাম এখানে কি কি কারণে হ্যামারিং কম হয়। এটা কিন্তু হ্যামারিং হয় কিন্তু কম হয়। দেখুন এখানে একটুও মোবিল নাই, দেখুন একেবারে শুকিয়ে গেছে এই বুলেটটা। তো এটা শুকানোর 1 নাম্বার কারণ হলো হ্যামারিং না করা। আর এখানে আছে দেখুন, পিস্টনের অনেক সময় গ্যাসকেটটা যদি কেটে যায়, এটা হলো কানেক্টিং রড, আর গ্যাসকেটটা কেটে গেলেও কিন্তু মানে এই অয়েল সেল এটা কেটে গেলেও এটা হ্যামারিং হয় না। তো এখানে দেখুন সবকিছু ঠিকঠাক আছে, শুধু এখানে গ্রিজের অভাব আছে আর ওইদিকে মোবিলের অভাব আছে। তো এটা কিভাবে গ্রিজিং করতে হয় বা মোবিল কতটুকু পরিমাণে দিবেন, কিভাবে দিবেন, সেটাই একটু যেটা আপনাদেরকে দেখাবো। আর কোন কোন জায়গায় দিতে হয়, এখানে কিন্তু মোট 3টা জায়গা আছে, 3টা জায়গায় দিতে হবে আপনাকে গ্রিজ মোবিল। তো সর্বপ্রথমে আমরা যে বুলেটটা খুলে নিলাম, এখানে একটু মোবিল দিয়ে রেখেছি আগে, আবার একটু দেখানোর জন্য দিচ্ছি। এখানে একটু মোবিল দিতে হবে, এখানে কিন্তু গ্রিজ দেওয়া যাবে না, এখানে মোবিল দিতে হবে। মোবিল দেওয়ার পরে যে বুলেটটা অবশ্যই আপনারা একটু পরিষ্কার করে নেবেন। এটা পরিষ্কার আমি করছি না অন্য একটা কোনো একটা কারণে। তো একটু পরিষ্কার করে তারপর এখানে মোবিল দিবেন, দেওয়ার পর এটা সস্থানে যেখানে ছিল এই সেপটার সমান দিকটা থাকবে উপরের দিকে, এটা এইভাবে দিবেন যেভাবে লাগাইলাম। তো লাগানোর পর এখানে এই যে পিস্টন, এখানে একটু দিতে হবে মোবিল। তো এখানে একটু মোবিল দিয়ে দিলাম, এবং এই পিস্টনটা যে দেখছেন এই পিস্টনের মধ্যে একটু মোবিল দিতে হবে। এখানে কিন্তু গ্রিজ দেওয়া যাবে না, আমি আবারও বলছি, এগুলোতে গ্রিজ দিবেন না, এগুলোতে মোবিল দিবেন। তো এখানে মোবিল দেওয়ার পর গ্রিজের জায়গা আমাদের আলাদা করে দেওয়া আছে। তো এটা যেভাবে ছিল সেম টু সেম ভাবে লাগিয়ে দিব। এখানে ওভার গ্রিজ ওভার মোবিল দিলে কিন্তু আবার ওই মেশিন গরম হয়ে যাবে, এক্ষেত্রে ওভার কিছুই দেওয়া যাবে না। ওভার দিলে এটা বের হয়ে যাবে বা কয়েলের মধ্যে চলে যাবে গ্রিজ বা মোবিল। ওই ক্ষেত্রে যতটুকু পরিমাণ দেওয়ার দরকার আমি দেখাইছি ততটুকু দিবেন, এর চেয়ে বেশি দেওয়া যাবে না। তো এগুলো টাইট দেওয়ার পর আমরা এখানে গ্রিজ দেবো। এখানে কিন্তু এরকম ছিল, গ্রিজ ছিল না, মোবিল ছিল না। তো আগে একটি মোবিল দিয়ে নিলাম, হালকা করে হালকা করে মোবিল দেওয়ার পর এখানে আমরা গ্রিজ দিয়ে দিব। আর গ্রিজ কিন্তু এখানে ফুল করে দেওয়া যাবে না, আমি আবারও বলছি, এখানে ওভার গ্রিজ দিলে কিন্তু বিশাল বড় সমস্যা হবে, ভিতরে অয়েল সেল ফেটে নিচের দিকে কয়েলের মধ্যে গ্রিজ যদি যায় আর্মেচার নষ্ট হয়ে যাবে। তো এই ক্ষেত্রে আমরা মোটামুটি যতটুকু জায়গা আছে এর 3/1 অংশ ফুল করে দেব, আর 2 অংশ খালি রাখবো, বা সর্বোচ্চ দিলে অর্ধেক দিতে পারেন। তো এখানে যতটুকু দিচ্ছি এটা মোটামুটি চলে যাবে। তো এখানে আমাদের মেন নাটগুলো টাইট দিয়ে দিতে হবে। এটা আমি আবারও বলছি, যখন এটাতে গ্রিজ ছিল না, এটা কিন্তু পিস্টন ওঠানামা করছে ঠিকই, কিন্তু বুলেট আটকে থাকতো। তো এক্ষেত্রে এই সমস্যাটা হয়। অবশ্যই আপনি চেক করে নেবেন আপনারটার মধ্যে গ্রিজ আছে কিনা। গ্রিজ দেওয়ার জন্য মোটে 4টা নাট খুললেই হবে আপনার। গ্রিজ মোবিল হালকা পরিমাণে দিয়ে রাখলে এটা সহজে নষ্ট হবে না, পিস্টন কানেক্টিং রড এগুলো ভেঙে যাবে না। দেখুন খুব সুন্দরভাবে কাজ করতেছে, ভিতর থেকে ধুলমলে বের হইতেছে, কারণ এটা অনেক শুকনো ছিল। আমাদের কাজটা মোটামুটি হয়ে গেল, এখানে হেভি শক্তিশালী হয়ে গেছে এখন। আগে কিন্তু খুবই দুর্বল ছিল, কারণ ওই বুলেটটা এদিক সেদিক যাওয়া আসা করতে পারে নাই। আর এই ডিলের একেবারে A to Z একেবারে প্রত্যেকটা নাট বল্টু আলাদা করে খুলে আমরা দেখাইছি, এরকম আমাদের ইউটিউব চ্যানেলে পাওয়ার টুলস এর কোর্সে দেখবেন। একেবারে এখানে যতগুলো মেশিন আছে সবগুলো মেশিনে A to Z একেবারে প্রত্যেকটা নাট বল্টু আলাদা করে করে দেখাইছি, মোটর আইটেম গুলো আছে। আপনি আমাদের ইউটিউবের পাওয়ার টুলস এর 2টা প্লে লিস্ট আছে, একটা হলো রিপেয়ার কোর্স এবং একটা হলো এক ভিডিওতে একটি কোর্স, এগুলো দেখে দিবেন। একটা হলো প্রবলেম সলভিং আর একটা হলো A to Z কোর্স। তো এই ধরনের কাজগুলো যারা শিখতে চান অবশ্যই আমাদের মিজান ইলেকট্রনিক্স এন্ড সার্ভিসিং ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই দেখে নেবেন ভিজিট করে কি কি কাজ শিখবেন, আর চাইলে সরাসরি আমাদের কাছে এসেও এই কাজগুলো শিখতে পারেন।